আমরা এখানে একটি প্রশ্ন লিখে রাখছি আগেই। এক্সেল শিটে কোনো এক প্রতিষ্ঠানের কিছু কর্মীদের বেসিক বেতন দেওয়া আছে। তাদের বাড়ি ভাড়া ভাতা বেসিকের 25%, চিকিৎসা ভাতা বেসিকের 15%, যাতায়াত ভাতা বেসিকের 15%, প্রতি মাসে ট্যাক্স দিতে হয় 5%, প্রভিডেন্ট ফান্ড দিতে হয় প্রতি মাসে 10%। তাদের নেট স্যালারি বের করতে হবে। তো বন্ধুরা, আমরা এক্সেল শিটে আমরা আগে একটি ছক তৈরি করে রেখেছি। তো এই ছকটি আমরা কিভাবে তৈরি করলাম এটি আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব। তার আগে আমরা স্যালারি শিট তৈরির কাজটি শেষ করি। তো বন্ধুরা, এখানে দেখুন, যেমন এমডি রহিম, তার পজিশন দেওয়া আছে, কর্মীদের পজিশন এখানে দেওয়া আছে। তো এর বেসিক বেতন হচ্ছে, রহিমের বেসিক বেতন হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। তো করিমের বেসিক বেতন হচ্ছে 35,000 টাকা। এভাবে সবার বেসিক বেতন দেওয়া আছে এখানে। এখন এখানে হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া ভাতা কত পায়, মেডিকেল কস্ট, চিকিৎসা ভাতা কত পায়, এগুলো আমরা বের করব। তো বাড়ি ভাড়া ভাতা এখানে আমরা কত লিখছি বন্ধুরা, বাড়ি ভাড়া ভাতা বেসিকের 25%। তো কি কত হয় সেটা আমরা এখন বের করব। তো আমরা যেখানে আমরা বাড়ি ভাড়া ভাতা বের করতে চাই ওইখানে আমরা সেল পয়েন্টার রাখলাম। রাখার পরে আমরা কিবোর্ড থেকে টাইপ করব ইকুয়াল টাইপ করার পরে আমরা বেসিকের 25% বের করব। এই জন্য বেসিক যে 40,000 এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে ইনটু চাপবো, ঠিক আছে। এই যে স্টার বাটনে হচ্ছে গুণ চিহ্ন, ইনটু। তো এটা দেওয়ার পরে আমরা কত পার্সেন্ট, 25%, 25 লেখার পরে আমরা পার্সেন্ট বের করব। শিফট চেপে দিলে 5 নম্বর বাটনে চাপ দিলেই পার্সেন্ট হয়। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। দেখুন, বেসিকের 25% হচ্ছে 10,000 টাকা, বাড়ি ভাড়া 10,000 টাকা বের হলো। এবার মেডিকেল কস্ট মানে চিকিৎসা ভাতা কত পায় সেটা বের করবো। তো চিকিৎসা ভাতা কত পার্সেন্ট, চিকিৎসা ভাতা হচ্ছে 15%, বেসিকের 15%। তো আমরা এখানে কিবোর্ড থেকে টাইপ করবো ইকুয়াল, টাইপ করার পরে আমরা বেসিকের 15% যেহেতু বের করবো, আমরা বেসিকের 40,000-এর উপর আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে ইনটু চাপবো। চাপার পরে আমরা 15% লিখে ইন্টার চাপবো। এবার আমরা কনভেন্স বের করবো। কনভেন্স কত মানে যাতায়াত কত, যাতায়াত ভাতা বেসিকের 15% একই। তো আমরা এটাও একইভাবে বের করব। আমরা বেসিকে ক্লিক করলাম, ইনটু চাপলাম, 15% দিয়ে ইন্টার চাপলাম। এরপর আমরা ট্যাক্স বের করব। ট্যাক্স বের করার জন্য এখানে সেল পয়েন্টে রাখলাম, ইকুয়াল চাপলাম। ট্যাক্স কত, এখানে প্রতি মাসে ট্যাক্স দিতে হয় 5%। আমরা এখানে ইকুয়াল চাপার পরে বেসিকের 5%, এখানে বেসিকের উপরে ক্লিক করলাম, 40,000-এর উপরে আমরা ইন্টু চাপলাম, 5% লিখে ইন্টার চাপলাম। এবার বন্ধুরা, আমরা প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট দিতে হয় দেখুন, প্রভিডেন্ট ফান্ড দিতে হয় প্রতি মাসে 10%। তো আমরা সমান চাপার পরে আমরা বেসিক 40,000-এর উপরে ক্লিক করলাম, ইন্টু চাপলাম, 10% লিখে ইন্টার চাপলাম। দেখুন, প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেছে। এখন অ্যাডভান্স, কোনো কর্মী যদি অ্যাডভান্স নিয়ে থাকে আমরা সেখানে অ্যাডভান্স দিতে পারি, এটা বাদ যাবে মোট বেতন থেকে। তাহলে আমরা ধরে নিলাম যে রহিম 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। এখন আমরা নেট স্যালারি বের করব, ঠিক আছে। তো নেট স্যালারি বের করার জন্য আমরা কি করব, নেট স্যালারি বের করার জন্য আমরা যেখানে নেট স্যালারি বের করতে চাই সেল পয়েন্টার আমরা সেখানে রাখলাম। রাখার পরে আমরা কিবোর্ড থেকে টাইপ করব ইকুয়াল টাইপ করার পরে আমরা যেমন এই যে বেসিক বেতন এটা যোগ করব। বেসিক এখানে ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে প্লাস চাপবো। চাপার পরে যেমন হাউস রেন্ট একজন কর্মী পাবে, ঠিক আছে। বাসা ভাড়া ভাতা পাবে সে, এখানে আমরা ক্লিক করলাম, এটা যোগ হবে, ঠিক আছে। এরপর মেডিকেল কস্ট এটাও যোগ হবে, এটা সে পাবে। এই জন্য আমরা প্লাস লিখে এই যে মেডিকেল কস্টের এই 6,000-এর উপর ক্লিক করলাম। এরপর কনভেন্স মানে যাতায়াত ভাতা এটাও সে পাবে। তো আমরা আবার প্লাস লিখে এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ট্যাক্স কিন্তু কোনো কর্মী এটা পাবে না, সে দিবে। তাহলে আমরা মাইনাস লিখে এই যেখানে ক্লিক করব। এরপর প্রভিডেন্ট ফান্ড এটাও সে পাবে না, এটা সে দিবে, তার কারণে আমরা মাইনাস লিখে এই যে এখানে ক্লিক করব। অ্যাডভান্স সে আগে নিয়ে গেছে, তার মানে এটাও বাদ যাবে, এই জন্য আমরা মাইনাস দিয়ে এটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপবো। দেখুন বন্ধুরা, এখানে তার নেট স্যালারি বের হয়ে আসলো 51,000 টাকা। এখন আমরা যেহেতু একজনেরটা বের করছি, এখানে এই যেভাবে পুরোটা সিলেক্ট করব, ঠিক আছে। একজনেরটা সিলেক্ট করব। আবার খেয়াল করুন বন্ধুরা, এই যে হাউস রেন্ট থেকে শুরু করে, কারণ এগুলো তো আছেই, বেসিক বেতন তো আছেই, হাউস রেন্ট থেকে শুরু করে এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যে একটা পয়েন্ট আছে, নিচে পয়েন্ট লাগবে না, এই যে এইভাবে আমরা পুরোটা এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনারা এইভাবে করতে পারেন, এই যে একটা একটা করে এইভাবে টান দিয়ে করতে পারেন। এই যে এখানে টান দিয়ে
সবারটা বের করতে পারেন, কিন্তু আমি এই যে আরও সহজভাবে করতে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করব এই পর্যন্ত। ঠিক আছে, সিলেক্ট করার পরে এই যে নিচে একটা পয়েন্ট আছে, এখান থেকে আমরা টান দিয়ে নিয়ে আসবো। এখন সবারটা কিন্তু বের হয়ে গেল। কিন্তু একটা বিষয় বোঝার বিষয় বন্ধুরা, এই যে অ্যাডভান্স কিন্তু সবাই নাও নিতে পারে। তো এই জন্য আমরা এখানে যে নিচে না, এগুলো কিন্তু এমনিতেই চলে আসছে। ঠিক আছে, এই যে উপরে যে 5000 ছিল, এরপরে 1 2 3 এভাবে বেড়ে চলে আসছে। তো আমরা ধরুন করিমে নেয় নাই, তাহলে এখানে আমরা 0 করে দিব। দেখুন বন্ধুরা, এখন 0 করার পরে এখানে এটা কমে গেছে। ঠিক আছে, বেড়ে গেছে, কারণ সে অ্যাডভান্স নেয় নাই। এরপরে যেমন রাকিব, কেউ কম বেশি নিতে পারে, যেমন রাকিবে নিছে 3000 টাকা। এখন আমরা এটা কেটে দিয়ে 3000 লিখে এন্টার চাপলাম। দেখুন এটা এখানে বেড়ে গেছে, ঠিক হয়ে গেছে। এরপর যেমন তারা নেয়ই নেই, আমরা এগুলো 0 করে দিলাম। ঠিক আছে, এই যে একটা 0 করে দিলাম, এটা 0 করে দিলাম, এটা 0 করে দিলাম। ঠিক আছে, তাহলে এভাবে আমরা একটি স্যালারি শিট তৈরি করতে পারি। এখন বন্ধুরা দেখুন আমরা এই ছকটা কিভাবে তৈরি করলাম। ধরুন এই যে এখানে স্যালারি শিট লিখছি, পিছনে একটা কালার আছে, এটা কিভাবে দিলাম, আমরা এটা ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা আনমার্জ করে দিলাম এবং পিছনের কালারটাও নো করে দিলাম, এই লেখাটা ডিলিট করে দিলাম। আমরা এটা কিভাবে করলাম, এই যে এতটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখানে লিখব স্যালারি শিট, স্যালারি স্যালারি শিট লেখার পরে আমরা এটা কালার চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে পিছনের কালারটা দেওয়ার জন্য আমরা এই কালারটা দিয়েছিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, আর এই ফন্ট এখান থেকে আমরা বড় করে দিই, এখান থেকে সেন্টার করে দিতে পারি এবং আরো বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখান থেকে বোল্ড করে দিলাম। তো এরপরে এই যে এখানে আমরা এটা কিভাবে করলাম, এখান থেকে আমি নো করে দিলাম, এরকম ছিল। তো আমরা এরকম এই যে এসএল নেম পজিশন এগুলো লেখার পরে আপনারা এই যে কলামগুলো ছোট বড় করে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এরকম আমরা ছোট বড় করে নিয়েছিলাম বানানোর সময়। এরকম প্রয়োজন অনুযায়ী লেখার পর আগে লিখবেন, এই লেখাগুলো সবগুলো একটার পর একটা লিখবেন। ঠিক আছে, যেমন এসএলই করে লিখছেন, এরপরে নেম লিখবেন, পরেরটাতে পজিশন লিখবেন। এভাবে সবগুলো লেখার পরে যে কলামটা আপনার মনে হবে যে এটা বড় করা দরকার, এই যে এদিক থেকে আপনি বড় করতে পারেন। আর কোনো রো বড় করতে চাইলে এদিক থেকে আপনি বড় করতে পারেন। ঠিক আছে, তো আমরা এই কালারটা এই যে এইভাবে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে কালারটা দিয়েছিলাম। ঠিক আছে, তো ইচ্ছা করলে আপনারা এই যে এইভাবে পুরোটা সিলেক্ট করে বর্ডার দিয়ে দিতে পারেন, এখান থেকে অল বর্ডার। ঠিক আছে, তো বন্ধুরা এভাবে আমরা কোনো প্রতিষ্ঠানের কর্মীদের স্যালারি শিট তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।